আজ 22শে মার্চ 2026। গত পর্বে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে সাতক্ষীরার গাজীরহাট পর্যন্ত এসেছিলাম ভারত সেবাশ্রম সংঘে। আজ সকাল সকাল নাস্তা সেরেই সাতক্ষীরার শ্যামনগর থানায় অবস্থিত ঈশ্বরীপুর গ্রামে যশেশ্বরী মন্দিরে যাচ্ছি। এটা সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান, 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। গাজীরহাট থেকে অটোরিকশায় করে প্রথমে আসলাম নলতা থেকে আরেকটি অটোরিকশায় কালীগঞ্জ, এবং কালীগঞ্জ থেকে 500 টাকা রিজার্ভ করে একটা অটোরিকশায় আপ ডাউন শেষ পর্যন্ত পৌঁছে গেলাম এই সতীপীঠে। সময় লেগেছে মোটামুটি 2 ঘন্টার মতো। সকাল 10টায় রওনা দিয়ে 12টায় এসে পৌঁছালাম মায়ের দর্শনে। মায়ের ভব্য মূর্তি, বিগ্রহ, মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার দেয়া স্বর্ণের মুকুট। মায়ের এই বিগ্রহ চারদিক দিয়ে পরিক্রমা করছিলাম এবং এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির প্রেজেন্স ফিল করছিলাম। আসলে এইসব জায়গায় না গেলে সেটা অনুভূত করাটা আসলে মুশকিল। যতই আমি মুখে বলি, এটা বলে বোঝানো যাবে না। এটা সেখানে গিয়ে সেই ঐতিহাসিক স্থাপত্য, সেই স্থানটাকে নিজের এই মাটির শরীরে স্পর্শ করে অনুভূত করাতে হবে। এজন্যই এই সকল তীর্থস্থানে আমি ছুটে যাই। মনে হয় যেন দেহ মনটা একটু পবিত্র করার সুযোগ পাই। মন ভরে মায়ের বিগ্রহ দর্শনের পরে মন্দিরের আশপাশটাও ঘুরে দেখলাম। বহু প্রাচীন মন্দির এটা, এর স্থাপত্য শৈলী দেখলেই বোঝা যায়। তবে এটা ভালো, এই মন্দিরটার অরিজিনালিটি ধরে রেখেছে। আশেপাশের যে প্রাচীন নিদর্শনগুলো প্রায় ভগ্ন স্তূপে রূপান্তরিত, তারপরেও এর চিহ্ন রেখে দেওয়া হয়েছে যাতে এর প্রাচীনত্ব বোঝা যায়। এখানে সম্ভবত পাঠা বলি দেওয়া হয়, যদিও এই পাঠা বলি দেওয়ার নিয়মটা আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, এগুলো তর্কের বিষয়। এই হচ্ছে মা যশোরেশ্বরী মন্দিরের সম্মুখ ভাগের দৃশ্য। অনেকটা ইন্ডিয়ান দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি, মিনি দক্ষিণেশ্বর মন্দির বলা যায়। যতই ঘুরে ঘুরে দেখছিলাম, দেখার তৃষ্ণা যেন মিটছিল না। তবুও যেহেতু অনেক দূর থেকে এসেছি, মায়ের দর্শন শেষে তো আবার ফিরতে হবে। মন্দিরের এক পাশে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে,
মন্দিরের বাইরের অংশে এই সুবিশাল বট গাছও ইতিহাসের সাক্ষী বয়ে বেড়াচ্ছে। যেহেতু ঈদের সময় লোকাল বাসগুলো চলছে না, বাস চলাচল করলে কালীগঞ্জ থেকে এই শ্যামনগরে আসার ভাড়া বড়জোর 100 টাকা হবে বা তারও কম। এটা মন্দিরের বাইরের অংশ, সম্মুখ ভাগ। হয়তো আগে মন্দিরের এই সম্মুখ ভাগের দরজা দিয়েই প্রবেশ করা হতো, কিন্তু এখন এই প্রবেশদ্বারটির অবস্থা খুবই নাজুক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রয়োজনে ভক্ত বৃন্দের কাছ থেকে টাকা তুলে এই মন্দিরটা আরও সংস্কার করা যেতে পারে। যাই হোক, মন্দির দর্শন শেষে আবার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। সাতক্ষীরার পুরোটা পথই দুর্গম, কিন্তু প্রাকৃতিক কিছু মনোরম দৃশ্যের ছোঁয়াও রয়েছে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। আমরা ভারত সেবাশ্রম সংঘে ব্যাক করি বিকেল আনুমানিক 4টার দিকে। আর বেশি দেরি না করে পথিমধ্যে খেয়ে নেই, স্বামীজিদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। গাজীহাট থেকে বাসে করে চলে আসলাম সেই সঙ্গীতার মোড়ে, সাতক্ষীরা সঙ্গীতার মোড়, যেখান থেকে ঢাকার সব বাস ছাড়ে। গ্রিন লাইন বাসের টিকিট আগেই কেটে রেখেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল জানালেই সংকট এবং ঈদ এইসব অজুহাতে গ্রিন লাইনের বাস 1 ঘন্টা লেট করে ছাড়বে আমাদেরকে জানিয়ে দিল। এই ফাঁকে একটু সাতক্ষীরা শহরটাও ঘুরে দেখলাম, রাতের অন্ধকারে যতটুকু দেখা যায়। খুলনার মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল, একটা সিনেমা হলের খোঁজও পেলাম। ভাবলাম প্রিন্সটা একটু দেখে নিই, সাকিব খানের নতুন মুভি, কিন্তু না, পরবর্তীতে মনে হলো মুভি তো ঢাকায় গিয়েও দেখতে পারবো, এর চেয়ে সাতক্ষীরার আশপাশটা আরেকটু ঘুরে দেখি, রাতের খাওয়াটা খেয়ে নেই। এই সেই লাবণী সিনেমা হল। ঈদ আসলে কেন জানি বাংলাদেশের পরিবহন সেক্টরটা একদম অস্থির হয়ে যায়। যারা চাপ সহ্য করতে না পারে তাদের আসলে বেস্ট সার্ভিস প্রোভাইডার বলা যায় না। যাই হোক, সেই তো বিতর্কে গিয়ে আর লাভ নেই। আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা।